একটি আয়তকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 80 মিটার ও 60 মিটার। এর জমির ভিতরে একটি 4 মিটার চওড়া পাড় ও 3 মিটার গভীরতা বিশিষ্ট একটি পুকুর খনন করা হলো। এটি পানির মোটর দ্বারা প্রতি সেকেন্ডে এত ঘনমিটার পানি শূন্য করা হয়। পুকুরের গভীরতা ইঞ্চিতে প্রকাশ করো। দেখো পুকুরের গভীরতা কত ছিল? 4 মিটার। পুকুরের গভীরতা হলো 3 মিটার। 3 মিটারকে আমি ইঞ্চিতে প্রকাশ করব। তাহলে লেখো যে পুকুরের গভীরতা 3 মিটার, 1 মিটার সমান 39.37 ইঞ্চি। দেখো তাহলে 3 গুণিত 39.37 ইঞ্চি সমান 118.11 ইঞ্চি। এটা হয়ে গেছে ক। এবার আমরা খ নম্বরটা দেখি। পুকুর পাড়ের ক্ষেত্রফল বের করো। তাহলে পুকুরের আগে দেখো এখানে জমির দৈর্ঘ্য দেওয়া আছে, জমির মধ্যে 4 মিটার পাড় বিশিষ্ট একটা পুকুর কাটিয়েছে। তাহলে আগে জমির ক্ষেত্রফল আমি বের করতে হবে আগের অঙ্কগুলোর মতনই। আয়তকার জমির দৈর্ঘ্য, জমির প্রস্থ, জমির ক্ষেত্রফল এত বেড়ে গেছে। এবং পাড় বাদে মানে পাড় কর দিকে? পাড় হয় 4 দিকে। এই যে জমিটা দেখছো থাকে 4 দিকে। এই একটা জমি ধরি, এদিকে পাড়, এদিকে পাড়, এদিকে পাড়, এদিকে পাড়, এদিকে পাড়, 4 দিকে। তোমরা একটা পুকুর দেখো, 4 দিকে পাড় থাকে। তাহলে দৈর্ঘ্য যখন হিসাব করবো 2 দিকে হিসাব করতে হবে, প্রস্থ যখন হিসাব করবো 2 দিক থেকে বাদ দিতে হবে। তাহলে এখন দেখো, তাহলে আমরা লিখলাম যে পাড় বাদে পুকুরের দৈর্ঘ্য 80 মাইনাস 4 গুণিত 2, 2 দিকে বলি 4 গুণিত 2। পাড় বাদে পুকুরের প্রস্থ 60 মাইনাস 4 গুণিত 2 52। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, তাহলে দেখো এই যে 72 আর 52 গুণ করলাম 3740 বর্গ মিটার। পাড়ের ক্ষেত্রফল পাইলাম কত? এই যে এটার ভিতর থেকে এইটা বাদ দিলাম, পাইলাম 1056 বর্গ মিটার। এবার আমরা গ নম্বরটা দেখি। পুকুরটি পানি শূন্য করতে কত সময় প্রয়োজন? দেখো এই সব অঙ্কগুলো আমরা আগে করেছি, যে অঙ্ক আছে ওর ভিতরেই। পানি শূন্য করতে কত সময় প্রয়োজন দেখো। তাহলে পুকুরটা পানি শূন্য করবো। এখন দেখো তাহলে পুকুরের আগে দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, পুকুরের গভীরতা আছে। পুকুরের দৈর্ঘ্য মানে কত? এই যে 72 52 পুকুরের দৈর্ঘ্য। আর ওইটি ছিল যে 80 ছিল, 60 ছিল, ওইটা জমির। তাহলে পুকুরের গভীরতা, পুকুরের আয়তন আমরা বের করলাম। তাহলে 1 ঘনমিটার 0.1 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এটি 27 নম্বর অঙ্কটা বলতো। 1 সেকেন্ড। 1 ঘনমিটার পানি সেচতে লাগে 1/0.1 সেকেন্ড। 11,232 ঘনমিটার পানি সেচতে সময় লাগে, এটি দিয়ে এটি ভাগ করলে 11,000, দেখো 1,12,320 সেকেন্ড। ওইটিকে যদি আমি 60 দিয়ে ভাগ করি তাহলে সেটি পাবো 1872 মিনিট। 1872 কে 60 দিয়ে ভাগ করলে, 1872 কে 60 দিয়ে যদি আমি ভাগ করি সেইটা পাবো, দেখো 1872 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, 1872 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, দেখতে পাই 1872 কে যদি আমি 60 দিয়ে ভাগ করি, দেখো কি হবে। 1872 কে আমি যদি 60 দিয়ে ভাগ করি, 1872 ভাগ 60, দেখছো 31.2। কিন্তু 31.2 তো আমরা লিখতে পারবো না, তাহলে এখানে লিখে দেবো, সরাসরি লিখবো 31 ঘন্টা। আর এই যে 0.2 এবার মুছে দিলাম, এটা দেখো, এটা মুছে দিলাম, এটা মুছে দিলাম। 0.2 ছিল, এই 0.2 কে কত দিয়ে গুণ করবো? 60 দিয়ে গুণ করবো, করলে দেখো 12 মিনিট বাড়ি যাবে। তাহলে আমি 31 ঘন্টা বসে দিলাম, তারপর 0.2 ছিল, এই 0.2 কে আমি যেই 60 দিয়ে গুণ করলাম 12 মিনিট বাড়ি গেল। এইভাবে আমরা এই অঙ্কটা করবো। আয়তকার একটি স্কুল ক্যাম্পাসের ক্ষেত্রফল, তোমরা সবাই স্কুলে পড়ো, সবাই জানো স্কুল ক্যাম্পাসের যে ক্ষেত্রফল তার দিয়ে আছে 10 একর। এর দৈর্ঘ্য প্রস্থ 4 গুণ। 11 নম্বর অঙ্কটার মতন ক্যাম্পাসে অবস্থিত অডিটোরিয়াম আছে, একটা বড় হল রুম মতন আছে, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে এত, এবং দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার। এই অঙ্কটা বইয়ে তোমাদের অনেক জটিল করে দিচ্ছে, আমরা অনেক সহজভাবে করবো। ক্যাম্পাস এলাকা কত হেক্টর? দেখো ক্যাম্পাস এলাকা ক্ষেত্রফলে দেওয়া আছে 10 একর। 10 একর আছে, কিন্তু আমরা হেক্টরে বের করবো। দেখো আমরা জানি 2.47 একর সমান 1 হেক্টর। 1 একর সমান 1/2.47 হেক্টর। আর 10 একর সমান 1 গুণিত 10/2.47 সমান 4.05 হেক্টর। এবার আমরা খ নম্বর দেখি। স্কুল ক্যাম্পাসের সীমানা প্রাচীরের দৈর্ঘ্য মিটারে নির্ণয় করো। সীমানা প্রাচীরের যে দৈর্ঘ্যটা দেওয়া আছে, সীমানা প্রাচীরের দিকে অর্থাৎ সীমানা প্রাচীরের পরিসীমা বের করতে হবে। স্কুল ক্যাম্পাসের পরিসীমা বের করলে এখান থেকে এটা আমাদের হয়ে যাবে। দেখি, ধরি প্রাচীরের প্রস্থ দেওয়া আছে ক, দৈর্ঘ্য 4 ক, ক্ষেত্রফল 4 ক গুণিত ক সমান 4 ক স্কয়ার। ক্ষেত্রফল এটা গুণ করে দিলাম, 4 ক স্কয়ার বর্গ মিটার হয়ে গেল। আমরা জানি 1 একর সমান 4046.86 বর্গ মিটার। 10 একর সমান 4046.86, 10 এদিকে গুণ করলে এটা তো বর্গ মিটার হয়ে গেল। প্রশ্ন মতে দেখো 4 ক স্কয়ার সমান একটা সেম একই উত্তর পাবো। 11 নম্বরের অঙ্কটা করেছি। ক স্কয়ার সমান কে 4 দিয়ে নিচে চলে গেল, ক স্কয়ার সমান এটা, ক সমান √, এটা করলে ক সমান 100 গুণিত 58 বাড়ালো। তাহলে প্রাচীরের প্রস্থ পাইলাম, এই যে এটা ক যেহেতু আমরা ধরে নিছিলাম, তাহলে দৈর্ঘ্য পেলাম এটাকে 4 দিয়ে গুণ করলে। এখন সীমানা প্রাচীরের পরিসীমা, সীমানা প্রাচীরের পরিসীমা সমান 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য দেওয়া আছে এটা, আর প্রস্থ দেওয়া আছে এই যে এটা। তাহলে এটা এই যে অংশটা বাড়াইলো, এটা পুরো একটা চারিদিকে স্কুলে একটা চারিদিকে প্রাচীর থাকে, সেজন্য সীমানা প্রাচীরের দৈর্ঘ্য বলতে পরিসীমাটা সীমানা প্রাচীরের দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে এটি খ নম্বরের উত্তর পাই গেলাম।
আমরা এবার গ নম্বরটা দেখি। অডিটোরিয়াম, যে ভিতরে একটা অডিটোরিয়াম ছিল, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া ছিল, দেওয়াল গোলা কেমন আয়তন, প্রতিটা দেওয়াল কেমন মোটা সেটি বের করতে হবে। হ্যাঁ, পুরো দেওয়ালটা কেমন, পুরো 10 ইঞ্চি না 15 ইঞ্চি না 20 ইঞ্চি, সেটা আমরা বের করবো, তার আয়তন বের করবো। এখানে দেখো, এখানে অডিটোরিয়ামের দৈর্ঘ্য দেওয়া আছে 40 মিটার, বস্তু দেওয়া আছে 35 মিটার, উচ্চতা দেওয়া আছে 10 মিটার। আমরা যাতে সময় একটা অবশ্যই কম হয়, সেজন্য আমরা আগে অঙ্কগুলো করে রাখি, যাতে বেশি সময় না হয়, তোমরা যেন অধৈর্য না হও। এবং দেওয়ালের পুরুত্ব দেওয়া আছে 15 সেন্টিমিটার, 15কে 100 দিয়ে ভাগ পেলাম 0.15 মিটার। তাহলে অডিটোরিয়ামের জমির ক্ষেত্রফল, মানে অডিটোরিয়ামটা যেখানে অবস্থিত সেই জমিটার ক্ষেত্রফল 40 আর 35 গুণ করলাম 1400 বর্গ মিটার। মানে অডিটোরিয়ামের দেওয়াল টেওয়াল সব এর ভিতরে আছে। এই 1400 বর্গ মিটারের মধ্যে কি আছে, দেওয়ালও আছে, অডিটোরিয়ামে সবকিছু আছে। দেওয়াল বাদে অডিটোরিয়ামের দৈর্ঘ্য, তাহলে এই যে দেওয়ালের পুরুত্ব ছিল কত, 0.15 মিটার, তাহলে 40 মাইনাস 2 গুণিত 0.15 মিটার, মানে দৈর্ঘ্যের দিকে। হ্যাঁ, দেওয়াল বাদে অডিটোরিয়ামের প্রস্থ 35 মাইনাস 2 গুণিত 0.15 বর্গ মিটার, তাহলে এইখান থেকে মিটার, সরি, এখান থেকে 14.7 মিটার হলো। দেওয়াল বাদে অডিটোরিয়ামের ক্ষেত্রফল, তাহলে এইটা এটা গুণ করলে আমরা যেটা পাবো সেটি দেওয়াল বাদে পাই গেলাম। তাহলে প্রথমে আমরা কত পাইছি, দেওয়াল সহ পাইছি 1400, দেওয়াল সহ 1400 পাইছি, আর দেওয়াল বাদে পাইছি 1377.59 বর্গ মিটার। তাহলে এর ভিতর থেকে এটা আমরা যদি বাদ দিই, তাহলে 22.41 বর্গ মিটার এটা পাইছি। এখানে দেখো, এইভাবে তোমাদের বইতে অঙ্ক দেয়নি, অন্যভাবে দিয়েছে। আমরা এর আগে যেভাবে অঙ্কগুলো সব অঙ্কগুলো করেছি সেভাবে দেওয়ার চেষ্টা করেছি। দেওয়ালের আয়তন দেখো, তাহলে দেওয়ালের আয়তন কি, এইটা কি 22.41টা কি, এর ভিতরে কি আছে, ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের ভিতরে কি কি থাকে বলো, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। ক্ষেত্রফলে কি থাকে, দৈর্ঘ্য আর প্রস্থ থাকে। আর আয়তনের সূত্র কি, দৈর্ঘ্য প্রস্থ গণিত উচ্চতা। তাহলে দৈর্ঘ্য প্রস্থ যদি এখানে থাকে, আর এই 10টার সাথে গুণ করলে আমরা কি পাই যাবো, আয়তন পাই গেল। তাহলে এখানে এইটির সাথে এটা গুণ করলে আমরা পাইছি 224.1 ঘনমিটার। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য।